আবার চলে এলাম ভাড়াটার না কথা বলে এই রঙ্গ তামাশা না কথা বলে থামা যাচ্ছে না। নির্মলা সীতারমন আজকে ওটার পালা। বলেছিল অভিষেক ব্যানার্জি নাকি কাটমানি নেয় পেট্রোলের ওপর, বলেছিল না কথাটা? শায়দ ও তো ঠিক করে হিন্দিও বলতে পারে না। ওরা যে কোন জাতের মাল, হিন্দি বলতে পারে না, অথচ মানে একদম সেন্ট্রালে বসে আছে, আবার বড় বড় কথা। যাই হোক, মমতা ব্যানার্জিকে আবার ট্রোল করে মানে ওর পার্টির লোকজন, যে হিন্দি বলতে পারে না। ও নিজেও ঠিক করে হিন্দি বলতে পারে না, বিশাল বড় বিদেশি মাল চলে এসছে মানে ইয়েতে। যাই হোক, ওর নিজের রাজ্যের ভাষায় কথা বলে, ওর হিন্দি বলতে পারে না, ঠিক আছে। তো বলেছিল অভিষেক ব্যানার্জি নাকি কাটমানি নেয়, কারণ পেট্রোলের দাম অন্যান্য স্টেটের থেকে এ রাজ্যে বেশি। তা আজকে তো ডবল ইঞ্জিন চলে এসছে, একদম ইঞ্জিন ঘোড়ার বেগে ছুটছে। গরিব মানুষের দোকান পাট 7 দিনের নোটিশে ভেঙে দিচ্ছে, গুড়িয়ে দিচ্ছে। খুব ভালো কথা। ওফ, কি কাজ করছে। তা সেই পেট্রোলের দাম আজ তো হয়ে গেল, 1 মাস হতে চললো ক্ষমতায় চলে এসছো। 4 তারিখ গেছিলো, আরেক 4 তারিখ আসতে চলে, 4-10 দিনের মধ্যে। তা পেট্রোলের দামটা দিল্লির মতো 97 টাকা করে দাও না। দিল্লি তো আজকে 97 টাকা, আর এখানে হচ্ছে 109 টাকা হয়ে গেছে। 109 টাকা কত পয়সা। তা এখন কাটমানিটা কে নিচ্ছে? হ্যাঁ, কিন্তু কোনো মিডিয়া চুপ, কোনো মিডিয়া এই নিয়ে কোনো কথা বলবে না, চুপ। আর বাংলা একটা বিজেপির অ্যাড চ্যানেল, মানে ভাবা যায় আমরা সাংবাদিকতাকে জানতাম আম্পায়ারের মতো। আমরা সাংবাদিকতা মানে বুঝতাম আম্পায়ার, যে মিডিল ম্যান থাকবে না। এ হচ্ছে গিয়ে মিডিল ম্যান না, এ হচ্ছে বিজেপির অ্যাড এজেন্সি। ভাবা যায় একটা সংবাদ মাধ্যম বিজেপির অ্যাড এজেন্সি। আচ্ছা, তা এই বিজেপির অ্যাড এজেন্সি পেট্রোলের দামটা একটু কমাতে বলুন আপনাদের স্যার ম্যাডামকে, স্যারকে। হ্যাঁ, বিদেশে গিয়ে পড়ে আছে একটা মহিলার সাথে কন্টিনিউয়াসলি সেলফি মেরে যাচ্ছে। হ্যাঁ, পেট্রোলের দাম কমাচ্ছে না, হ্যাঁ পেট্রোলের দাম বাড়িয়ে যাচ্ছে। আবার একটা নতুন নিউজ শুনলাম, কত 50% 1 কোটি কত হাজার লিটার তেল এসেছিলো, সেই তেল রিফাইন করে সেই তেল 150টা দেশে বিক্রি করে দিয়েছে। ঠিক আছে, তেল অন্য দেশে বিক্রি করে দিয়ে তেলের দাম এখানে 109 টাকা প্লাস। মানে ভাবা যায় কত ধরনের নোংরামি দেখতে হচ্ছে। হ্যাঁ, আর এই নোংরামি মানে আমি জানি না এটা কী ধরনের ইয়ে চলছে। কিছু অন্ধভক্ত, অ্যাকচুয়ালি অন্ধভক্ত কিন্তু অতও নেই, কিন্তু কী করে যে এই 20টা রাজ্যের ক্ষমতায় চলে এলো, এ সম্ভব না। এটা সম্ভব না, হতে পারে না, কারচুপি না থাকলে সম্ভব না। ভাই, ইভিএম মেশিন কোনো ম্যানুয়াল কাউন্টিং হবে না। একটা র্যাক লাগাও, র্যাক বানাও, যার মধ্যে ইভিএম মেশিনগুলো স্লটে আমি বসিয়ে দিলে কম্পিউটার সমস্ত পার্টির কিউমুলেটিভ কাউন্ট বার করে ডিসপ্লে স্ক্রিন, প্রতিটা ডিসপ্লেতে একটা বড় ডিসপ্লেতে দেখিয়ে দেবে 1 সেকেন্ডের মধ্যে। আমি ইভিএম মেশিনগুলো একটা স্লটে লাগিয়ে দেবো, ইভিএম মেশিন থেকে একদম ফটাফট রিডিং চলে আসবে। আর যদি ইভিএম মেশিন বদলে দিয়ে থাকে সেইটাও রিজেক্ট বাই স্লট হবে, স্লটে সেটা রিজেক্ট হবে। যে ইভিএম মেশিন বদলে দেওয়া হয়েছে, স্লট সেই ইভিএম মেশিনটা রিজেক্ট করে দেবে, কারণ সেই ইভিএম মেশিনের সিরিয়াল নাম্বার ম্যাচ করছে না বলে ইভিএম মেশিন সেই স্লটটাকে রিজেক্ট, সেই স্লটটার কাউন্ট করবে রে, এবং সেটা দেখিয়ে দেবে যে অমুক স্লটের ইভিএম মেশিনটা মানে সিরিয়াল নাম্বার বদলে গিয়েছে বা ইভিএম মেশিনে প্রবলেম আছে। এরকম একটা নিউট্রাল, ইমিডিয়েটলি এরকম একটা নিউট্রাল 2029-এর আগে এরকম একটা নিউট্রাল ভোটিং সিস্টেম আনা হোক। আমি মনে করি এই মোদি সরকার দেশটাকে পুরো শেষ করে দিচ্ছে, এবং এই মোদি সরকারকে রাখা যাবে না। আর পেট্রোলের দাম ইমিডিয়েটলি 97 টাকা করা হোক পশ্চিমবঙ্গে, দিল্লির মতো। আর নয়তো দিল্লির দাম 110 টাকা করা হোক। দিল্লি কেন, সমস্ত স্টেটে যতগুলো স্টেটে আছে, যত স্টেট আছে ভারতবর্ষে, সব স্টেটে সেম একটাই তো, অল স্টেট সেম জিএসটি কনসেপ্ট তো সেটাই, একটাই ট্যাক্স জিএসটি। তো সমস্ত স্টেটে পেট্রোলের দাম, সোনার দাম সব সেম হবে, কোনো স্টেটে কম বেশি হবে না। সোনার দাম এবং পেট্রোলের দাম সমস্ত স্টেটে, ডিজেলের দাম সেম হবে। ইমিডিয়েটলি সেটা করা হোক। আর এটা করতে কোনো রকেট সায়েন্স লাগে না, ইমিডিয়েটলি করা যেতে পারে, ইমিডিয়েটলি করা হোক।